अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা তোর উপরে এত ভরসা করি আর সেই ভরসার এই দাম দিলি তুই? তোর মনে এসব চিন্তা ছিল? এত নিচে নামতে পারলি তুই? মা, ও যে কাজটা করেছে না, তার জন্য শুধু এই চটটাই যথেষ্ট নয়, ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। মা, দাদা ঠিক কথা বলছে। আর আমাদের বাবা তো ওকে বিশ্বাস করা ছাড়া কিছু দেখতেই পায় না। তাহলে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ডাকো পুলিশকে। খারাপ না লাগলে একটা কথা বলি দিদি, আমি তো বলছি ওর হাতে হাত করা পড়াও, পুলিশকে ডাকো বলছি। জয়, পুলিশকে ফোন কর। না 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 বড় মালকিন, আমরা নিজেদের জীবনের 15 বছর দিয়ে দিয়েছি। কোনোদিন কিচ্ছু চাইনি আমি। আজ এই 15 বছরের জীবনে প্রথমবার কিছু চাইছি। হাত জোর করে দাদাকে দয়া করে পুলিশে দেবেন না। দাদাকে পুলিশে দেবেন না। বলছি, এটা বাড়ির সমস্যা, প্লিজ বাড়িতেই মিটিয়ে নিন না। রশনি, তুই তোর দাদাকে বিশ্বাস করিস তো? আমি জানি আমি কোনো ভুল করিনি, তাই আমার সততা প্রমাণ করার মিথ্যে চেষ্টার কোনো দরকার নেই তোর। সত্যিটা একদিন ঠিক সামনে আসবে। বাহ, ভাঙবে অথচ মচকাবে না। সত্যি যতদিনে সামনে আসবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে দাদা। এখন আমার কর্তব্য আমার দাদাকে রক্ষা করা। তোমাকে বাঁচানোর জন্য যদি আমাকে কারোর কাছে ভিক্ষা চাইতে হয় না, আমি চাইবো তুমি আমাকে একদম আটকাবে না। না বড় মালকিন, বড় মালকিন। আমার পরিবারের কাছে আমাকে ছোট করতে চাইছিলে না আমাকে? দেখলে তো, তোমার এই 15 বছরের দাঁড় করানো এই বিশ্বাসের দেওয়ালকে এক চুটকিতে ভেঙে ফেললাম আমি। বিশ্বাসী, ভরসাযোগ্য, ভোলা ভালা শিবরাজ চোর হয়ে গেল। আমার স্যান্ডিকে বন্দি করেছিলে না তুমি? আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলে না? তাকে ওই অবস্থায় রেখে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, মেরে আটকে রাখার, ব্যাস সেটারই প্রতিশোধ নিয়েছি। আর এখন নিজেরই অহংকার জেলে গিয়ে দেখিও। মা, তুমি এখানে? কেউ কাজলের কৌটো আনো, কালো টিকা লাগাতে হবে আমার আদরের ছেলের। কারোর যেন নজর না লাগে। মায়ের আরতি করে নিলি, কিন্তু এই মায়ের কি হবে যে তোকে জন্ম দিয়েছে? এই সুন্দরী মেয়েটাকে দেখে তোর মাকেই ভুলে গেলি? মায়ের কথা একবারও ভাবলি না যে বেঁচে আছে না মরে গেছে? আরে এরকম কথা তুমি কেন বলছো বলো তো? হ্যাঁ, কেন অশুভ কথা বলছো? চিলের মতো বড় বড় চোখ করে কি দেখছিস? চোখ নিচে, না হলে চোখ দুটো উপড়ে নেব। ও হলো আমার খুব আদরের, কিন্তু আমাকে নরম ভাবার চেষ্টাও করবি না।
তোর কোমরটাকে একটু কষ্ট দে, আমার পাছো, তোর জায়গা ওখানেই। এই নিচে। ভগবান ওকে সবসময় সুখে রেখো, কোমরের যেন কোনো কষ্ট না হয়। এই চালাক চাঁদনি, আমার ছেলেকে বাঁদরের মতো নাচানো ছাড়া আর কিছু পারিস তুই? এইভাবে আরতি করবি তুই? থালাতে না নারকেল আছে, না সিঁদুর আছে, না ধান দুব্ব আছে। এইভাবে আরতি করলে ওপর থেকে ভগবান নিচে এসে এক থাপ্পড় মারবে। এত ব্যস্ত তুই? আরে মা, তুমি যখনই কথা বলো যেন আগুনের ঝলকানি বেরোয়। একটু মিষ্টি ভাবে কথা বলো না, তোমার বৌমা। বাহ রে বাহ, তোর বউয়ের ওকালতি করছিস তুই? এই ডাইনির কালো জাদু তোর ওপর প্রভাব ফেলেছে তো, আমাকে কিছু একটা করতেই হবে। যা বাইরে যা, আমার জিনিসপত্র আছে গাড়িতে, সেগুলো ভেতরে নিয়ে আয়। আর নিজে নিয়ে আসবি। দাঁড়িয়ে আছিস কেন? যা যা। এবারে দেখাবো তোকে ভগবানের আরতি কি করে নিয়ম মেনে করতে হয়। ইন্সপেক্টর বাবু, আমার দাদাকে নিয়ে যাবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি। দাদা কিচ্ছু করেনি। গোটা ঢোলপুর তোমার বিশ্বাস আর তোমার কাজের কথা বলে বেড়ায়, আর প্রধান মশাই তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন। এরকম একজন ভালো মানুষের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করতে চাইছিলে? হ্যাঁ ইন্সপেক্টর, এরকম লোককেই ঘরশত্রু বিভীষণ বলে। ওকে ওর কাজের জন্য এমন শাস্তি দিন যে এরপরে কোনো চাকর নিজের মালিকের বাড়িতে যেন চুরি করতে গেলে 1000 বার ভাবে। নিয়ে এসো একে আমার ইন্সপেক্টর সঙ্গে। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি তো জানেন আমার দাদা কিচ্ছু করেনি। দাদা দাদা দাদা, তুমি কেন কিচ্ছু বলছো না? তুমি তো কিছু করোনি দাদা। ইন্সপেক্টর বাবু, চলো, নিচে অতিথিরা অপেক্ষা করছেন। বড় মালকিন, আমার দাদাকে দয়া করে পুলিশে দেবেন না। আন্টি, অনেস্টলি বলছি, এই যা কিছু হচ্ছে আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। শিবরাজ 15 বছর ধরে এই বাড়িতে রয়েছে, তাই আমাদের এই সমস্যাটা বাড়িতেই মেটানো উচিত, তা না করে পুলিশ স্টেশনে যাওয়া উচিত না। আচ্ছা সমর, আজকে এটা যে আমাদের বাড়িতে হলো, যদি এই জিনিসটাই তোমার বাড়িতে হতো তখনও তুমি এটা বলতে বাড়ির ঝামেলা বাড়িতেই মিটিয়ে নেওয়া যাক, ছেড়ে দিতে এত বড় অপরাধীকে। রোশনি, লকআপে নিয়ে গিয়ে ভরে দাও ওকে, যাতে ও বুঝতে পারে বিশ্বাসঘাতকতা করার পরিণাম কি হতে পারে। ও এবার আমাদের হেফাজতে রয়েছে, আদেশ দিন যে কি করতে হবে। হয়ে যাবে। এটা তো ছোট মালকিনের। ইন্সপেক্টর বাবু, আমার দাদাকে ছেড়ে দিন না। বন্ধ করো নিজের এই নাটক আর বেরো এখান থেকে। ইন্সপেক্টর স্যার, দাদা 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 দাদা, দাদা
তুই এখানে কি করছিস রোশনি? চলে যা তুই। যাবো না আমি, কোথাও যাবো না আমি তোমাকে ছেড়ে। রোশনি বাড়িতে যা, বাড়িতে যা রোশনি, বাড়িতে যা রোশনি। এই, আমার বোনকে ছেড়ে দে। এই, আমার বোনকে ছেড়ে দে। এই, এই, ওর গায়ে হাত দিবি না, ছেড়ে দে ওকে, ছেড়ে দে ওকে। এই ছাড়ো ওকে। তোমার সাহস কি করে হলো এই মেয়েটার সঙ্গে এইভাবে ব্যবহার করার?